অনেককাল আগের কথা, যখন কোনো আদালত ছিল না কোনো আইনের বই, যখন মানুষের মুখের কথাই ছিল তার সম্পদ এবং কথা অমান্য করাই ছিল তার ধ্বংস। সেই সময়ের শহরের গলিগুলো ছিল সরু, বাজারগুলো ছিল কোলাহলপূর্ণ, এবং বাড়ির দেয়ালগুলো ছিল এমন সব রহস্যের সাক্ষী যা কখনো মুখে বলা হতো না। সেই পুরনো সময়ে একটি শহরের প্রান্তে, যেখানে বাজারের জাঁকজমক ধীরে ধীরে নিস্তব্ধতায় পরিণত হতো, সেখানে একটি ছোট্ট বাড়ি ছিল যেখানে রেহানা বাস করত। তার বাড়িটা ছোট হলেও পরিষ্কার ছিল। এর দেয়ালগুলো কাঁচা ছিল, কিন্তু সেগুলোর ওপর রেহানার নিজের হাতে লেপা কাদার প্রলেপ ছিল, আর সেই কাদায় মিশেছিল তার পরিশ্রমের গন্ধ। তখন রেহানার বয়স হয়তো 40 বছর হবে, কিন্তু তার চেহারায় যে ক্লান্তি ছিল তা কোনো 70 বছরের বৃদ্ধার ক্লান্তির মতো মনে হতো। তার চোখের নিচে যে কালি জমে গিয়েছিল তা রাতে ঘুম না আসার কারণে নয়, বরং রাতের পর রাত কাঁদার কারণে হয়েছিল। তার হাত, যা একসময় হয়তো নরম ছিল, তা এখন অমসৃণ হয়ে গিয়েছিল। হাতের রেখাগুলোতে পরিশ্রমের এমন ময়লা জমেছিল যা ধুলেও যেত না। তার স্বামী ইউসুফ 2 বছর আগে মারা গিয়েছিল। মারা যাওয়ার সময় সে তার পেছনে কেবল একটি ছেলে এবং পাহাড়ের মতো ভারী এক ঋণ রেখে গিয়েছিল। ইউসুফ একজন সৎ মানুষ ছিল, এই কথাটা রেহানার হৃদয়ে পাথরে খোদাই করা রেখার মতো গেঁথেছিল। সে সৎ ছিল, পরিশ্রমী ছিল, বিশ্বস্ত ছিল। কিন্তু এই দুনিয়ায় কেবল সততাই যথেষ্ট নয়, দুনিয়ায় ভাগ্যও দরকার হয়, আর ইউসুফের ভাগ্য তার প্রতি বিরূপ ছিল। সে একবার ব্যবসায় হাত পাকানোর চেষ্টা করেছিল, মালপত্র কিনেছিল, কাফেলার সাথে পাঠিয়েছিল, কিন্তু কাফেলাটি রাস্তায় লুটের শিকার হয় এবং ইউসুফের সমস্ত পুঁজি ধুলোয় মিশে যায়। সে দ্বিতীয়বার চেষ্টা করেছিল, এবার ঋণ নিয়ে, কিন্তু সেবার ফসল হয়নি এবং মালপত্র পচে নষ্ট হয়ে যায়। তৃতীয়বার যখন সে হাত বাড়ালো, তখন তার হাতে আর কিছুই ছিল না, কেবল ঋণ ছিল, আর ঋণের ওপর ঋণ ছিল। আর তারপর একদিন ইউসুফের শরীরও তার সঙ্গ ছেড়ে দিল। সে প্রচণ্ড জ্বরে ভোগে মারা গেল, আর রেহানা একা রয়ে গেল সেই ঋণের বোঝা নিয়ে, যা এখন আর ইউসুফের নয়, বরং তার নিজের ছিল। উমরের বয়স তখন 12 বছর। সে বেশি লম্বা ছিল না, ছিপছিপে গড়নের ছিল, কিন্তু তার চোখে এমন এক দীপ্তি ছিল যা দর্শকদের থমকে দাঁড়াতে বাধ্য করত। সে তার মাকে দেখত এবং বুঝতে পারত যে কিছু একটা গণ্ডগোল আছে। কিন্তু 12 বছর বয়সে মানুষ সবকিছু বোঝে না, কেবল অনুভব করতে পারে। সে অনুভব করত যে তার মা রাতে দেরিতে ঘুমায়, সকালে তাড়াতাড়ি ওঠে, খাওয়ার সময় নিজে কম খায় এবং তাকে বেশি দেয়। আর যখন সে তাকে জিজ্ঞেস করত যে আম্মি তুমি কেন খাচ্ছ না, তখন সে হেসে বলতো যে আমার খেতে ইচ্ছে করছে না। ওমর জানত যে এটা মিথ্যা, কিন্তু সে এটাও জানত যে কিছু মিথ্যা হলো মায়েদের ভালোবাসা, আর সেগুলোকে মিথ্যা বলা যায় না। পাওনাদার সুলেমানের নাম সে প্রথমবার সেই দিন শুনেছিল, যেদিন তার মায়ের বাড়ির বাইরে দুজন লোক এসে দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করেছিল। তখন ছিল দুপুরের সময়, রোদ কড়া ছিল, এবং সেই দুজন লোকের চেহারায় এমন এক নিষ্ঠুরতা ছিল যা ঋণ আদায়কারীদের চেহারায় থাকে। উমর তখন ঘরের ভেতরে ছিল, এবং সে দরজার ফাঁক দিয়ে দেখল যে তার মা বাইরে বের হলো, নিজের ওড়না সামলে নিল। আর লোকগুলো বলল যে সুলেমান সাহেব বলেছেন যে এই মাসের শেষ পর্যন্ত যদি টাকা না আসে তবে এই বাড়ি নিয়ে নেওয়া হবে। রেহানা কিছুই বলল না, কেবল মাথা নাড়ল এবং লোকগুলো চলে গেল। এরপর রেহানা ভেতরে এলো এবং উমর দেখল যে তার চোখ লাল হয়ে আছে, কিন্তু কোনো কান্না ছিল না। মনে হচ্ছিল যেন চোখের জলও ক্লান্ত হয়ে বসে পড়েছে। সেই রাতে রেহানা উমরকে নিজের কাছে ডাকল। তারা প্রদীপের আলোয় বসেছিল, বাইরে রাতের নিস্তব্ধতা ছিল। রেহানা ধীর কণ্ঠে বলল, বাবা, তোমার বাবা যে ঋণ নিয়েছিল তা সুলেমানের ঋণ। সুলেমান এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি, তার ঋণ শোধ করার মতো আমাদের কাছে কিছুই নেই। উমর জিজ্ঞেস করল, আম্মি তাহলে কি হবে? রেহানা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি না বাবা, তবে কোনো একটা পথ তো বের করতে হবে। সেই রাতে উমর অনেকক্ষণ পর্যন্ত ঘুমাতে পারল না। সে ছাদের দিকে তাকিয়ে রইল আর ভাবতে লাগলো যে ঋণ আসলে কি এবং এটি এত ভারী কেন হয়। পরের কয়েক সপ্তাহ রেহানা প্রতিটি দরজায় কড়া নাড়ল। সে তার বাবার বাড়ির লোকদের কাছে সাহায্য চাইল, কিন্তু সেখানেও দারিদ্র্য ছিল। সে প্রতিবেশীদের কাছে চাইল। একদিন সুলেমান নিজেই এলো। এই পাড়ায় এমন ঘটনা খুব কমই ঘটত যে কোনো ধনী মানুষ এই সরু গলিগুলোতে নিজে হেঁটে আসবে।
তাই যখন সুলেমানের বাহন এই গলিতে এসে পৌঁছালো তখন লোকেরা দরজার আড়াল দিয়ে উঁকি দিতে লাগল। সুলেমানের উচ্চতা ছিল মাঝারি, তার দাড়ি কালো ছিল, তবে তাতে কিছু সাদা রেখাও ছিল। সে ভালো জামাকাপড় পরেছিল এবং তার সাথে দুজন লোক ছিল। সে রেহানার দরজায় এসে থামল এবং দরজায় কড়া নাড়ল। রেহানা বেরিয়ে এলে সুলেমান তাকে দেখল। তার চেহারায় এক মুহূর্তের জন্য কিছু একটা ভেসে উঠল এবং আবার মিলিয়ে গেল, ঠিক কোনো ছায়ার মতো। রেহানা জিজ্ঞেস করল, কি কাজ? সুলেমান বলল, ভেতরে গিয়ে কথা বলি। উমর তখন ঘরের এক কোণায় বসেছিল এবং সে দেখল যে এই লোকটা যে এসেছে সে তার মায়ের সাথে কথা বলছে। সুলেমানের কণ্ঠস্বর ধীর ছিল, কিন্তু তাতে এমন এক দৃঢ়তা ছিল যা সাধারণত ধনী মানুষের কণ্ঠে থাকে। সে বলল, রেহানা, ঋণ এখন এত বেড়ে গেছে যে তুমি কখনোই তা শোধ করতে পারবে না। বাড়িটা নিয়ে নিলেও আমার কাজ হবে না, কারণ এই বাড়ি সেই টাকার সমতুল্য নয়। আমার কাছে একটা প্রস্তাব আছে। রেহানা কোনো উত্তর দিল না, সে কেবল তাকিয়ে রইল। সুলেমান বলল, তোমার ছেলে আমার ওখানে কাজ করুক, চাকরের মতো নয়, বরং সে আমার বাড়িতে থাকবে, আমার কাজ করবে, যতদিন না ঋণ শোধ হয়। সেই মুহূর্তে রেহানার চেহারা পাথরের মতো শক্ত হয়ে গেল। উমর তার মায়ের চেহারায় এমন এক যন্ত্রণা দেখতে পেল যা কোনো মা কাউকে দেখাতে চায় না। সেটা এমন একটা মুহূর্ত ছিল যখন মনে হচ্ছিল ঘরের বাতাসও থেমে গেছে। রেহানা সুলেমানের দিকে তাকালো, তারপর নিজের ছেলের দিকে তাকালো। তার চোখে কিছু একটা ভেঙে পড়ল, কিন্তু সে তার কণ্ঠস্বরকে ভেঙে পড়তে দিল না। সে জিজ্ঞেস করল, কত বছর? সুলেমান বলল, যতদিন না ঋণ শোধ হয়, তবে আমি ন্যায়ের সাথে হিসাব রাখব। রেহানা একটি দীর্ঘশ্বাস নিল এবং বলল, আমাকে এক রাত ভাবতে দাও। এক অদ্ভুত ভারী অনুভূতি যা হঠাৎ চলে আসে এবং তারপর আর যায় না। সকাল হওয়ার আগে সে উঠল এবং তার মায়ের কাছে গিয়ে বলল, আম্মি, আমি যাব। রেহানা নিজের মুখ ওড়নায় লুকিয়ে ফেলল। উমর বলল, আম্মি, তুমি কেঁদো না, আমি ঠিক থাকব। এ কথা বলার সময় তার নিজের গলাও কাঁপছিল, কিন্তু সে গলাকে কাঁপতে দিল না। পরের দিন সকালে রেহানা সুলিমানকে উত্তর দিল। সে বলল, আমার ছেলে তোমার ওখানে যাবে, তবে শর্ত হলো তাকে মারা যাবে না, তাকে খাবার দেওয়া হবে এবং প্রতি মাসে আমি তার খবর পেতে থাকব। সুলিমান এই শর্তগুলোতে মাথা নাড়ল। তার চেহারায় কোনো অভিব্যক্তি ছিল না, যেন এটা খুবই সাধারণ কোনো ব্যাপার। কিন্তু রেহানা দেখল যে যখন সে চলে যেতে লাগল, তখন সে একবার ফিরে উমরের দিকে তাকালো, এক সুদীর্ঘ দৃষ্টিতে তাকালো, আর সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা রেহানা বুঝতে পারল না। সেই দিন উমর সুলিমানের বাড়িতে গেল। তার কাছে একটি কাপড়ের পোঁটলা ছিল, যাতে তার 2 জোড়া জামা কাপড়, একটি পুরনো টুপি এবং তার বাবার একটি ছোট্ট তসবিহ ছিল। রেহানা তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিল। সে তার কপালে চুমু খেল, আর যখন উমর ঘুরে তাকালো, সে দেখল তার মা দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়ে আছে। উমর বাইরে বেরিয়ে এলো। সে জানত না যে এই লোকটা তাকে এভাবে কেন দেখে। সে এমনভাবে দেখে না যেমনটা কেউ কোনো চাকরকে দেখে, বরং এমনভাবে দেখে যেন কেউ কোনো পুরনো ছবির দিকে তাকিয়ে আছে। প্রথম সপ্তাহ পার হলো, দ্বিতীয় সপ্তাহ পার হলো। উমরের কাজ ছিল সকালে ওঠা, বাজারে যাওয়া, জিনিসপত্র আনা, সুলেমানের বাড়িতে আসা মেহমানদের জন্য দরজা খোলা, চা আনা এবং খবর পৌঁছানো। কাজ কঠিন ছিল না, কিন্তু ক্লান্তিকর ছিল। রাতে যখন সে তার ছোট্ট ঘরে শুয়ে পড়ত, তখন তার পা ব্যথা করত এবং তার চোখ ঘুমে ভারী হয়ে আসত। কিন্তু ঘুম আসার আগে সে তার মায়ের কথা মনে করত। সে ভাবত, আম্মি এখন কি করছে? সে কি খাবার খেয়েছে নাকি খায়নি? সে কাঁদছে না তো? এই প্রশ্নগুলোর কোনো উত্তর তার কাছে ছিল না, আর এটাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিত। কাশিম বয়স্ক ছিল, কিন্তু তার মুখের কথা খুব মিষ্টি ছিল। সে উমরের সাথে ধীরে ধীরে কথা বলতে শুরু করল, ঠিক যেমন কেউ কোনো ভীত পাখির কাছে ধীরে ধীরে এগিয়ে যায়। সে উমরকে বাড়ির নিয়ম কানুন বুঝিয়ে দিল। সে জানালো সুলেমান কখন খাবার খায়, কখন বিশ্রাম নেয়, কোন কথায় সে রেগে যায়। উমর সব শুনত এবং মনে রাখত। একদিন কাশিম বলল, তুমি খুব চালাক ছেলে, তোমার চোখ বলে দেয় যে তুমি অনেক কিছু লক্ষ্য করো। উমর জিজ্ঞেস করল, সুলেমান সাহেব কেমন মানুষ? কাশিম এক মুহূর্ত থেমে বলল, ভালো এবং খারাপের মাঝে যে জায়গাটা থাকে সে সেখানেই থাকে। উমর এই উত্তরের মানে বুঝতে পারল না, তবে সে এটি মনে রাখল। 1 মাস পর সুলেমান উমরকে ডাকল এবং তার হাতে কিছু টাকা দিয়ে বলল, এই টাকাগুলো তোমার মাকে দিয়ে এসো, কাল যেতে পারো। উমর টাকাগুলো হাতে নিল এবং তার বুক এত জোরে কেঁপে উঠল যে তার মনে হলো সুলেমান হয়তো শুনতে পাবে।
সেই রাতটা সে অনেক কষ্টে কাটালো। সকালে যখন সে তার মায়ের বাড়িতে পৌঁছালো, রেহানা দরজায় দাঁড়িয়েছিল, যেন সে আগে থেকেই জানত। সে উমরকে জড়িয়ে ধরল। সেই একদিনে উমর তার মাকে সবকিছু জানালো, সুলেমানের বাড়ির কথা, কাসিমের কথা, তার ছোট্ট ঘরের কথা। রেহানা সব শুনতে লাগলো আর হ্যাঁ হ্যাঁ করে সায় দিতে লাগলো। সন্ধ্যা হওয়ার আগেই উমরকে ফিরে যেতে হবে। সে যখন যেতে লাগলো তখন রেহানা বলল, বাবা, নিজের খেয়াল রেখো, আর যদি কোনো কিছু ভুল মনে হয় তবে আমাকে খবর দিও। উমর বলল, আম্মি, সব ঠিক আছে, এবং সে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো। সে ঘুরে তাকালো না, কারণ সে জানত যদি সে ঘুরে তাকায় তবে আর ফিরে যেতে পারবে না। সপ্তাহের পর সপ্তাহ পার হতে লাগল এবং উমর সুলেমানের বাড়ির একটি অংশে পরিণত হতে লাগল। সে দেখল যে সুলেমানের কাছে অনেক লোক আসে, ব্যবসায়ী, ঋণগ্রহীতা, বন্ধুরা। সুলেমান তাদের সাথে কথা বলতো, হাসত, লেনদেন করত। কিন্তু উমর একটা জিনিস লক্ষ্য করল যা তার কাছে অদ্ভুত ঠেকল। সুলেমান কখনো কখনো যখন একা থাকত তখন একটি পুরনো সিন্দুক খুলত এবং তাতে রাখা কাগজগুলো দেখত। তখন তার চেহারা এমন হতো যেন কোনো মানুষ তার পুরনো কোনো ভুলের দিকে তাকিয়ে আছে। ওমর একবার কাসিমকে জিজ্ঞেস করল, ওই সিন্দুকে কি আছে? কাসিম বলল, আমি জানি না, কিন্তু তার চোখ অন্য কিছু বলছিল। একদিন সুলেমান ওমরকে এমন একটা কাজ দিল যা সে আগে কখনো দেয়নি। সে বলল, আমার ঘর পরিষ্কার করো। ওমর তাই করল। পরিষ্কার করার সময় তার হাত ওই সিন্দুকটার কাছে গেল। সিন্দুকটি বন্ধ ছিল। উমর সেটাতে হাত দিল না, কিন্তু সেই মুহূর্তে সে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করল, যেন ওই সিন্দুকটিতে এমন কোনো গোপন রহস্য আছে যা তার সাথে যুক্ত। সে সেই আকর্ষণকে সরিয়ে দিল এবং এগিয়ে গেল, কিন্তু সেই আকর্ষণটা গেল না, তা তার মনের কোথাও একটা গেঁথে রইল। রাতে যখন উমর নিজের ঘরে শুল, সে ভাবতে লাগলো যে সুলেমান কখনো কখনো তাকে ওই দৃষ্টিতে কেন দেখে। 3 মাস পার হয়ে গিয়েছিল এবং উমর এখন সুলেমানের বাড়ির প্রতিটি অলিগলির সাথে পরিচিত হয়ে গিয়েছিল। সে জানত কোন দরজার কবজা ক্যাঁচ ক্যাঁচ করে, কোন জানালা দিয়ে সকালের রোদ প্রথমে আসে, কোন ঘরটা ঠান্ডা থাকে আর কোন ঘরটায় ভ্যাপসা গরম থাকে। বাড়ি কেবল একটা জায়গা হয়ে থাকে না, বাড়ি ধীরে ধীরে মানুষের অস্তিত্বের ভেতরে ঢুকে যায়। আর সুলেমানের বাড়ি উমরের অস্তিত্বের ভেতরে ঢুকে যাচ্ছিল, সে চাক বা না চাক। কিন্তু বাড়ির পরিবেশ মানিয়ে নিলেও মন সেখানে মানায় না। আর উমরের মন এখনও সেই সরু গলিতেই ছিল যেখানে তার মায়ের বাড়ি ছিল, যেখানে দরজার চৌকাঠে রেহানা দাঁড়িয়ে থাকত। সেই 3 মাসে ওমর সুলেমানকে খুব মনোযোগ দিয়ে দেখেছিল, ঠিক সেভাবে যেভাবে বাচ্চারা দেখে, এটা প্রকাশ না করেই যে তারা দেখছে। সুলেমান সকালে খুব ভোরে উঠত, ফজরের নামাজ পড়ত, তারপর নিজের কাগজপত্রের মাঝে ডুবে যেত। সে কথা কম বলত, বেশি শুনত। যেসব লোকেরা তার কাছে আসত তারা তাকে ভয় পেত, কিন্তু তাকে সম্মানও করত, এমন এক সম্মান যা ভয়ের কারণে তৈরি হয়। সুলেমান কখনো কখনো রাতের শেষ ভাগে উঠত। উমর তাকে উঠোনে হাঁটতে শুনেছিল যখন পুরো বাড়ি ঘুমিয়ে থাকত। তার পা ফেলার শব্দ ধীর ছিল, কিন্তু তাতে এক ধরনের অস্থিরতা ছিল, যেন কেউ এমন কোনো বোঝা নিয়ে হাঁটছে যা রাতে আরও ভারী হয়ে যায়। একদিনের কথা, সুলেমানের কাছে একজন লোক এলো যার নাম ছিল জাহিদ। সে অন্য শহর থেকে এসেছিল। তার জামা কাপড় ভ্রমণের ধুলোয় মাখা ছিল এবং তার চেহারা ক্লান্ত ছিল। উমর তার জন্য পানি নিয়ে এলো এবং তাকে সুলেমানের ঘরে বসালো। উমর বাইরে বেরিয়ে যাচ্ছিল, এমন সময় জাহিদ বলল, ছেলে, একটা কাজ করো, আর একটু পানি নিয়ে এসো। উমর পানি আনতে গেল এবং ফিরে এসে দেখল দরজা অর্ধেক খোলা। সে দরজায় কড়া নাড়তে হাত তুলল, কিন্তু ভিতর থেকে আওয়াজ আসছিল, তাই তার হাত থেমে গেল। জাহিদ বলছিল, সুলেমান ভাই, ওই ছেলেটা তো এখানেই আছে, তাই না? সুলেমানের গলা শোনা গেল। হ্যাঁ। জাহিদ বলল, তুমি তাকে এখানে এনে ভুল করেছ, এতে বিপদ আছে। সুলেমান বলল, কিসের বিপদ? জাহিদ বলল, যদি সে জেনে যায় যে তুমি কে, তাহলে? সুলেমান বলল, সে কিছুই জানতে পারবে না। জাহিদ বলল, বাচ্চারা চালাক হয়, তারা এমন কিছু দেখে ফেলে যা বড়রা দেখতে পায় না। এক মুহূর্ত নীরবতা বিরাজ করল। তারপর সুলেমান ধীর কণ্ঠে বলল, আমি যা করেছি তা হয়ে গেছে, এখন ওই ছেলে এখানে আছে আর আমি তার দেখাশোনা করব। জাহিদ বলল, দেখাশোনা নাকি অনুশোচনা? সুলেমান কোনো উত্তর দিল না। সেই মুহূর্তে উমর দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে আওয়াজ এলো, ভেতরে এসো।
উমর পানি রাখল এবং বাইরে চলে এলো। তার হাত কাঁপছিল না, কিন্তু তার মনে এমন কিছু একটা নাড়া দিয়ে উঠেছিল, যেন কেউ কোনো পুরনো দেয়ালের একটিমাত্র ইঁট নাড়িয়ে দিয়েছে। কে তুমি? এই প্রশ্ন উমরের মনে জাগল এবং সে এটিকে চেপে রেখে সামনে এগিয়ে গেল। কিন্তু সেই প্রশ্ন চাপা পড়ল না, এটি আরো গভীর হতে লাগল। সেই রাতে উমর কাসিমের সাথে কথা বলল। কাসিম তখন উঠোনে বসেছিল। তার হাতে একটা পুরনো দড়ি ছিল, যা সে জট ছাড়ানোর চেষ্টা করছিল। উমর তার কাছে গিয়ে বসল এবং বলল, কাসিম চাচা, একটা কথা জিজ্ঞেস করব? কাসিম দড়ি থেকে দৃষ্টি না সরিয়েই বলল, জিজ্ঞেস করো। উমর বলল, সুলেমান সাহেবের আগে এখানে কে থাকত? সেই রাতে উমর সিদ্ধান্ত নিল যে সে দেখবে, সে খেয়াল রাখবে, সে শুনবে। 12 বছর বয়সে সবকিছু জানাটাই বুদ্ধিমত্তা নয়, বরং জানার আগ্রহ থাকাটাই হলো বুদ্ধিমত্তা। আর উমরের মধ্যে সেই আগ্রহ ছিল। পরের কয়েক সপ্তাহে উমর নিজের চোখ ও কান খোলা রাখল। সে দেখল যে সুলেমানের কাছে যেসব লোক আসত, তাদের মধ্যে এক বিশেষ ধরনের মানুষও ছিল। তারা যারা রাতে আসত, চুপচাপ, যাদের আসার খবর অন্য চাকরদের কাছে পৌঁছাত না। কাসিম নিজে তাদের নিয়ে আসত এবং তাদের সব ব্যবস্থা নিজেই করত। উমর একবার তাদের একজনকে দেখেছিল। সে বয়স্ক ছিল, পাগড়ি পরা। তার চেহারায় এমন এক ধরনের গাম্ভীর্য ছিল, যা সাধারণত সেই মানুষের চেহারায় থাকে যে বড় কোনো ঝামেলায় জড়িত। সুলেমান তার সাথে বন্ধ ঘরে দেখা করত এবং ওই লোকটি যাওয়ার সময় সবসময় পিছনের দরজা দিয়ে যেত। একদিন উমর বাজার থেকে ফিরছিল। তার হাতে সুলেমানের জন্য আনা জিনিসপত্র ছিল। গলিতে এক বৃদ্ধা বসেছিল যে সবজি বিক্রি করত। উমর তার পাশ দিয়ে যাওয়ার সময় বৃদ্ধা উমরকে থামালো এবং বলল, ছেলে, তুমি সুলেমানের ওখানে কাজ করো, তাই না? উমর বলল, হ্যাঁ। বৃদ্ধা বলল, তোমার বাবার নাম কি ছিল? উমর বলল, ইউসুফ। বৃদ্ধা এক মুহূর্তের জন্য উমরের দিকে তাকালো এবং কিছু বলতে গিয়েও থেমে গেল। উমর জিজ্ঞেস করল, কি হয়েছে? বৃদ্ধা বলল, কিছু না। উমর চলে গেল, কিন্তু ঘুরে তাকিয়ে দেখল যে বৃদ্ধা তার দিকেই তাকিয়ে আছে। তার চেহারায় আফসোস ছিল। সেই বাজারের বৃদ্ধা আর ওই রাতের জাহিদের সেই বাক্য, যদি সে জেনে যায় যে তুমি কি, এই দুটি কথা উমরের মাথায় একসাথে ঘুরপাক খাচ্ছিল। সে কি জেনে যাবে? সুলেমান কি? তার জন্য এই প্রশ্নটি একটি বীজের মতো ছিল, যা মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছিল এবং যার শিকড় ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল। উমর সেগুলোকে ছড়াতে দিল। সে ধৈর্য ধরল, যা 12 বছরের বাচ্চাদের জন্য একটি কঠিন কাজ, কিন্তু উমরের জন্য এটা বাধ্যবাধকতা ছিল। এক সন্ধ্যার কথা। সুলেমান বাড়িতে ছিল না। কাসিমও কোনো কাজে বাইরে গিয়েছিল। বাড়িতে কেবল উমর ছিল আর আরেকজন চাকর ছিল যে রান্নাঘরে ছিল। উমর সুলেমানের ঘরের বাইরে দিয়ে যাচ্ছিল। দরজা বন্ধ ছিল। সে এক মুহূর্তের জন্য থেমে ভাবল। তার মনে আবার সেই আকর্ষণ ফিরে এলো, যা তাকে ওই সিন্দুকটির দিকে টানত। সে দরজায় ধাক্কা দিল, তা খুলে গেল। সে ভেতরে গেল। ঘরে আবছা আলো ছিল, জানালা দিয়ে বাইরের আলো আসছিল। সিন্দুকটি টেবিলের ওপর ছিল, ঠিক সেই জায়গায় যেখানে সব সময় থাকত। উমর সিন্দুকের কাছে গিয়ে তাতে হাত দিল। সেটি বন্ধ ছিল, কিন্তু তাতে তালা লাগানো ছিল না। সে ঢাকনা তুলল। ভেতরে পুরনো কাগজ ছিল, যেগুলোর প্রান্তগুলো হলুদ হয়ে গিয়েছিল। সে প্রথম কাগজটি তুলল। তাতে কিছু লেখা ছিল, যা উমর পড়তে পারল না, কারণ সে পড়তে জানত না। সে কাগজটি রেখে দিল। দ্বিতীয় কাগজটি তুলল। তাতেও লেখা ছিল। তৃতীয় কাগজে লেখার সাথে একটি সিলমোহর ছিল এবং সেই সিলমোহরের নিচে দুটি নাম ছিল। উমর একটি নাম চিনতে পারল, ইউসুফ। তার বাবার নাম সে যে কোনো জায়গায় চিনতে পারত। তার মা তাকে এই নামটি লেখা শিখিয়েছিল। উমরের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। সে কাগজটি মনোযোগ দিয়ে দেখল। দ্বিতীয় নামটি সে পড়তে পারছিল না, কিন্তু সে ওই কাগজটি তার মনের মধ্যে গেঁথে নিল, প্রতিটি রেখা, প্রতিটি বিন্দু। সে কাগজটি আবার রেখে দিল, সিন্দুকটি ভালোভাবে বন্ধ করল এবং ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। তার হাত কাঁপছিল। সে উঠোনে এলো, চৌবাচ্চার কাছে বসে পড়ল এবং ঠান্ডা পানিতে হাত রাখল। পানির ঠান্ডা ভাব তার আঙুল ছুঁয়ে গেল, কিন্তু তা তার হৃদয় পর্যন্ত পৌঁছাল না। সেই রাতেই উমর কাসিমকে খুঁজল। কাসিম ফিরে এসেছিল এবং নিজের ঘরে বসেছিল। ওমর তার কাছে গেল এবং বলল, কাসিম চাচা, আমাকে পড়া শেখাও। কাসিম তাকে দেখল এবং বলল, এখনই? ওমর বলল, হ্যাঁ, এখন থেকেই শুরু করো।
কাসিম তার চেহারায় এমন এক অস্থিরতা দেখতে পেল যা লুকালেও লুকে না, আর সে জিজ্ঞেস করল, কি হয়েছে? ওমর বলল, কিছু না, শুধু শিখতে চাই। কাসিম অনেকক্ষণ ধরে তাকে দেখতে লাগল এবং তারপর বলল, ঠিক আছে, কাল থেকে। পরের দিন থেকে কাসিম ওমরকে পড়াতে শুরু করল। তারা প্রতিদিন রাতে কাজের পর 1 ঘন্টা করে বসত। কাসিম ধীরে ধীরে শেখাত, ওমর খুব দ্রুত শিখত। ওমরের অধ্যবসায় ছিল অসাধারণ, যা একবার শিখে নিত তা আর ভুলত না। 1 সপ্তাহের মধ্যে সে অক্ষর চিনতে শুরু করল, 2 সপ্তাহের মধ্যে ছোট ছোট শব্দ মেলাতে শিখল। কাসিম অবাক ছিল। একদিন রাতে সে বলল, তুমি খুব বুদ্ধিমান ওমর, তোমার বাবার মধ্যেও এই গুণটি ছিল। আর তারপর সে থেমে গেল, যেন সে কোনো ভুল করে ফেলেছে। ওমর সাথে সাথেই জিজ্ঞেস করল, তুমি আমার বাবাকে চিনতে? কাসিমের চোখের দৃষ্টি বদলে গেল। সে কাগজের দিকে চোখ আটকে রেখে বলল, না, আমি এমনিতেই বললাম। ওমর বলল, কাসিম চাচা, তুমি বলেছ তোমার বাবার মধ্যেও। কাসিম কাগজ রেখে উঠে দাঁড়াতে লাগল। ওমর তার হাত ধরে ফেলল। এটা বেয়াদবি ছিল, কিন্তু ওমর তা করল এবং সে বলল, চাচা, আমাকে বলো। কাসিম তার দিকে তাকালো এবং তার চোখে এক পুরনো কষ্ট ছিল, যা ওমর আগেও দেখেছিল। কাসিম বলল, বাবা, কিছু কথা জানা আর কিছু কথা না জানার মধ্যে অনেক তফাৎ থাকে। ওমর বলল, আমি জানতে চাই। কাসিম ধীরে করে হাত ছাড়িয়ে নিল এবং চলে গেল। সেই রাতে ওমর ঘুমাল না। সে জানালার কাছে বসে রইল এবং বাইরের গলি দেখতে লাগল। ফাঁকা গলিতে কখনো কোনো বিড়াল পার হতো, কখনো বাতাসের সাথে কোনো শব্দ আসত। ওমর ভাবতে লাগল, তার বাবা এবং সুলেমানের মাঝে কি সম্পর্ক ছিল। কাসিম তার বাবাকে চিনত, তার মানে কাসিম এখানে আগে থেকেই ছিল, ইউসুফের আমল থেকে। আর সুলেমানের বাড়িতে তার বাবার নাম একটি পুরনো কাগজে ছিল। সেই কাগজটা কি ছিল? ওই দ্বিতীয় নামটা কার ছিল? উমরই সবকিছু পড়তে চেয়েছিল, আর সেজন্যই সে পড়া শিখছিল। 1 মাস পর উমর বেশ ভালোই পড়তে পারত। সে সেই দিনের অপেক্ষায় রইল যেদিন সুলেমান বাইরে যাবে এবং সে আবার সেই সিন্দুকটি দেখতে পারবে। সেই সুযোগটি একদিন এলো। সুলেমান কোনো কাজে পাশের শহরে গিয়েছিল 2 দিনের জন্য। কাসিম বাজারে ছিল। উমর সুলেমানের ঘরে গেল, সিন্দুকটি খুলল এবং সেই কাগজটি বের করল, যাতে তার বাবার নাম ছিল। সে পড়তে শুরু করল। লেখা পুরনো ছিল এবং কঠিন ছিল, কিন্তু উমর একটি একটি করে শব্দ মেলালো। কাগজটি ছিল একটি চুক্তিপত্র, একটি চুক্তি যাতে লেখা ছিল যে ইউসুফ বিন আবদুল্লাহ তার জমি ও ব্যবসা সুলেমানের হাতে তুলে দিয়েছে, এর বদলে ঋণ মাফ করা হবে। আর নিচে 2টি সই ছিল, একটি ইউসুফের, একটি সুলেমানের। আর ওই কাগজের নিচে আরেকটি কাগজ ছিল, সেটাও পুরনো। উমর সেটা পড়ল। সেই দ্বিতীয় কাগজটি ছিল একটি চিঠি, তাতে লেখা ছিল, ভাই ইউসুফ, আমাকে ক্ষমা করে দিও। উমরের তার মাথায় সবকিছু ঘুরতে লাগল। সেই সমস্ত দৃষ্টি যা সুলেমান তার দিকে দিত, সেই অদ্ভুত দৃষ্টিগুলো যার মধ্যে এমন কিছু ছিল যা বোঝা যেত না। জাহিদের সেই বাক্য, যদি সে জেনে যায় যে তুমি কে, বাজারের বৃদ্ধার আফসোস, কাসিমের ভয়, এসব কিছু একসাথে উমরের চোখের সামনে ভেসে উঠল এবং সবকিছু একটি নতুন রূপ নিয়ে একে অপরের সাথে মিলে গেল। তার চাচা, তার আপন চাচা, আর সেই চাচার কাছেই সে চাকর হয়ে এসেছিল, কারণ তার মা ঋণ শোধ করতে পারত না। সেই ঋণ যা তার বাবার ঘাড়ে ছিল। কিন্তু সেই ঋণ কিভাবে এসেছিল তা উমর জানত না। কাগজে তা লেখা ছিল না। কাগজে শুধু এটুকু লেখা ছিল যে ইউসুফ তার সবকিছু সুলেমানকে দিয়ে দিয়েছিল। কিন্তু কেন দিয়েছিল? কি কারণে ইউসুফের ওপর এত ঋণ ছিল? আর ওই চিঠিতে আমাকে ক্ষমা করে দিও কেন লেখা ছিল? উমর কাগজটি তুলল, আবার রেখে দিল। সিন্দুকটি বন্ধ করল এবং ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। তার চেহারা পাথরের মতো শক্ত ছিল, কিন্তু তার ভেতরে এক ঝড় বইছিল। সে উঠোনে এলো, চৌবাচ্চার কাছে বসল এবং অনেকক্ষণ ধরে পানির দিকে তাকিয়ে রইল। পানিতে তার ছায়া ছিল, একটি 12 বছরের ছেলের ছায়া, যে এইমাত্র বড় হয়ে গিয়েছিল। এক মুহূর্তে একটি কাগজে। উমর বলল, আমাকে সব বলো। কাসিম তাকে দেখল, তারপর আকাশের দিকে তাকালো, তারপর আবার উমরকে দেখল। সে বলল, আমি যা জানি তা পুরো ঘটনা নয়, কেবল টুকরো টুকরো অংশ। উমর বলল, টুকরো টুকরো অংশই সই। কাসিম বলল, ইউসুফ এবং সুলেমান 2 ভাই ছিল। ইউসুফ বড় ছিল। বাবার সম্পত্তি বড় ছেলে পেল, অর্থাৎ ইউসুফ। সুলেমান কম পেল।
সুলেমান অনেক পরে যখন তার কাছে টাকা এলো তখন সে তার ভাইকে ঋণ দিল, আর সেই ঋণের শর্তগুলো এমন ছিল যে ইউসুফ তা পূরণ করতে পারল না। আর ধীরে ধীরে ইউসুফের সবকিছু সুলেমানের হাতে চলে এলো। উমর জিজ্ঞেস করল, সুলেমান কি জেনে শুনে এমনটা করেছিল? কাসিম চুপ করে রইল। উমর আবার জিজ্ঞেস করল। কাসিম বলল, বাবা, এর উত্তর আমার কাছে নেই, কিন্তু তার চোখ অন্য কিছু বলছিল। উমর সেই রাতে নিজের ঘরে বসল এবং নিজের বাবাকে মনে করার চেষ্টা করতে লাগল। তার স্মৃতিতে বাবা অস্পষ্ট ছিল। একটা নরম কণ্ঠস্বর ছিল, একটি উষ্ণ হাত ছিল যা তার মাথায় রাখা হতো, একটি হাসি ছিল যা খুব কমই দেখা যেত, কিন্তু যখন আসত তখন পুরো ঘর ভরিয়ে তুলত। তার মনে পড়ল যখন ইউসুফ অসুস্থ হয়ে পড়েছিল, তখন সে একদিন রাতে ঘুমের ঘোরে বিড়বিড় করেছিল এবং বলেছিল, পরের দিন সুলেমান ফিরে এলো। সে ক্লান্ত ছিল, তার চেহারায় ভ্রমণের ক্লান্তি ছিল। উমর তার জন্য পানি আনল, খাবার বেড়ে দিল এবং প্রতিদিন সে যা যা কাজ করত সব কাজ করল। সুলেমান তাকে দেখে জিজ্ঞেস করল, সব ঠিক ছিল তো? উমর বলল, জি। সুলেমান তার চোখের দিকে তাকালো, সেই দৃষ্টিতে যা উমর চিনত। সেই দৃষ্টিতে আজ একটু বেশিই কিছু ছিল, যেন সে কিছু খুঁজছিল। উমর নিজের চোখ সরালো না, সুলেমানই প্রথমে চোখ সরিয়ে নিল। সেই রাতে যখন পুরো বাড়ি ঘুমিয়ে পড়ল, তখন উমর শুনল যে সুলেমান উঠেছে। সে উঠোনে ছিল, পায়চারি করছিল। উমর নিজের ঘরে শুয়ে রইল এবং সেই পায়ের আওয়াজ শুনতে লাগল। এক পা, দুই পা, থামা, তারপর আবার হাঁটা। সেই পায়ের শব্দের মধ্যে যে অস্থিরতা ছিল, উমর তা বুঝত। সেই অস্থিরতা ছিল এমন এক মানুষের যে কিছু একটা লুকিয়ে রেখেছে এবং সেই লুকিয়ে রাখার বোঝা তাকে ঘুমাতে দিচ্ছে না। উমর ভাবল, চাচা, আমি সব জানি। আর এটা ভাবতে গিয়ে তার মনে রাগ ছিল, কষ্ট ছিল। তবে এর পাশাপাশি এমন একটা কিছুও ছিল যা সে এখনো বুঝতে পারছিল না। 2 দিন পর উমরের মায়ের কাছে যাওয়ার সুযোগ হলো। সে প্রতি মাসে একদিনের জন্য যেত। এবার যখন সে রেহানার কাছে পৌঁছালো, তখন সে কিছুক্ষণ চুপ করে বসে রইল এবং কিছুই বলল না। রেহানা জিজ্ঞেস করল, কি হয়েছে? উমর বলল, আম্মি, আমাকে একটা কথা বলো। রেহানা বলল, কি? উমর জিজ্ঞেস করল, আব্বুর কি কোনো ভাই বোন ছিল? রেহানার চেহারার ভাব বদলে গেল। সে এক মুহূর্তের জন্য উমরের দিকে তাকালো এবং তারপর বলল, এক ভাই ছিল। উমর জিজ্ঞেস করল, তার নাম? রেহানা বলল, সুলেমান। উমর তার মায়ের চেহারার দিকে তাকালো। সে জানত যে এই উত্তর সে বুঝতে পারল না, অথবা হয়তো বুঝতে পারল কিন্তু মেনে নিতে পারল না। সে জিজ্ঞেস করল, তুমি এটা কিভাবে জানতে? রেহানা বলল, কারণ সে তোমার চাচা। উমর বলল, চাচা আমার বাবার সাথে কি করেছিল? রেহানা একটি দীর্ঘশ্বাস নিল এবং বলল, এসব পুরনো কথা বাবা। উমর বলল, আমাকে বলো। রেহানা বলল, এখন না। আর এবার তার কণ্ঠে সেই দৃঢ়তা ছিল যা কোনো মায়ের কণ্ঠে থাকে যখন সে সত্যিই কিছু বলতে চায় না। সেই সন্ধ্যায় উমর ফিরে গেল। তার মনে অনেক কিছু ছিল, রাগ ছিল, প্রশ্ন ছিল এবং এক অদ্ভুত ধরনের কষ্ট ছিল, যা কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্ট, এমন এক সম্পর্কের যা কখনো তৈরিই হয়নি। চাচা, সে তার চাচা ছিল, কিন্তু সে তাকে চিনত না। সে তার সাথে কখনো দেখা করেনি। সে তার বাড়িতে চাকর ছিল এবং সে তার সাথে কোনো সম্পর্ক জড়ায়নি। কেন? এই প্রশ্নটা এখন উমরের বুকে শিকড় গাড়তে শুরু করেছিল। সুলেমানের বাড়িতে যখন সে ফিরে পৌঁছালো, তখন রাত হয়ে গেছিল। সে দরজায় কড়া নাড়ল, কাসিম খুলল। উমর ভেতরে এলো। সুলেমান উঠোনে বসেছিল, তার হাতে একটা পেয়ালা ছিল। সে উমরকে দেখে জিজ্ঞেস করল, মা ঠিক আছে? উমর বলল, জি। সুলেমান বলল, কোনো দরকার হলে আমাকে জানিও। উমর বলল, জি, এবং চলে গেল। কিন্তু যাওয়ার সময় সে একবার ফিরে তাকালো। সুলেমান সেই পিয়ালাটি হাতে নিয়ে বসেছিল এবং তার দৃষ্টি ছিল মাটির দিকে। তার চেহারা তখন দিনের বেলার মতো ছিল না। দিনে তার চেহারা ছিল একজন ক্ষমতাধর মানুষের, আর রাতে একাকী অবস্থায় তার চেহারা ছিল একজন ক্লান্ত মানুষের। উমর তাকে দেখল এবং প্রথমবারের মতো তার মনে রাগের পাশাপাশি অন্য কিছু এল, এমন কিছু যা রাগের মতো ছিল না। সেটা কি ছিল উমর সেই রাতে তা বুঝতে পারল না। শীতকাল এসে গিয়েছিল, আর তার চোখে এমন এক গভীরতা চলে এসেছিল যা আগে ছিল না।
কিন্তু সবচেয়ে বড় যে পরিবর্তনটি হয়েছিল তা হল সে শিখেছিল কিভাবে চুপ থাকতে হয়। সুলেমানের সাথে তার দিনের রুটিন আগের মতোই ছিল। সকালে বাজার, দিনে কাজ, সন্ধ্যায় এদিক সেদিকের কাজ। কিন্তু সেই প্রতিদিনকার জীবনের মাঝে আরও একটা জিনিস ছিল যা উমর অনুভব করত। সুলেমান তাকে দেখত। প্রতিদিন অন্তত একবার সে উমরকে সেই দৃষ্টিতে দেখত যা তার পরিচিত ছিল। আর উমর এখন সেই দৃষ্টির মানে বুঝত। সেই দৃষ্টিতে এক অনুশোচনা ছিল যা মুখে প্রকাশ করা সম্ভব ছিল না। এমন এক মানুষের অনুশোচনা যে জানে যে সে ভুল করেছে, কিন্তু যার কাছে ক্ষমা চাওয়ার কোনো পথ নেই। কারণ যার কাছে ক্ষমা চাইতে হবে সে তো আর এই পৃথিবীতেই নেই। একদিনের কথা, বাজারে উমরের দেরি হয়ে গিয়েছিল। সে একটি দোকানে থেমেছিল। সেখানে একজন বয়স্ক দোকানি ছিল যে নিজের কথায় মগ্ন হয়ে গিয়েছিল এবং উমরের আর সময়ের খেয়াল ছিল না। যখন সে ফিরে এলো তখন দুপুর পার হয়ে গেছে। সুলেমান বাইরের ঘরে বসেছিল এবং তার চেহারায় অস্থিরতা ছিল। উমরকে দেখেই সে উঠে দাঁড়ালো এবং বলল, কোথায় ছিলি তুই? তার কণ্ঠে রাগ ছিল, কিন্তু রাগের চেয়েও বেশি অন্য কিছু ছিল। উমর বলল, বাজারে দেরি হয়ে গিয়েছিল। সুলেমান তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল, যেন পরীক্ষা করে দেখছে যে সব ঠিক আছে কিনা। তারপর বলল, ভবিষ্যতে খবর দিয়ে যাবি। উমর সেই মুহূর্তে সুলেমানের চেহারা দেখল। ওই চেহারা এমন কোনো মানুষের ছিল না যে একজন চাকরের দেরিতে বিরক্ত হয়। ওই চেহারা ছিল এমন এক মানুষের যে কাউকে হারানোর ভয়ে ভীত। উমর এই কথা মুখে আনল না, কিন্তু সে তা তার মনের গভীরে রেখে দিল। সেই সপ্তাহে একদিন রাতে উমর দেরিতে উঠল। তার পানির দরকার ছিল। সে নিজের ঘর থেকে বের হতেই দেখল যে উঠোনে একটি সুলেমান সেটির দিকে এমনভাবে তাকিয়েছিল যেন কেউ কোনো পুরনো ক্ষতের দিকে তাকিয়ে আছে। প্রদীপের আলোয় তার চেহারা ফ্যাকাশে দেখাচ্ছিল, আর তার চোখে এমন কিছু ছিল যা উমর আগে কখনো দেখেনি। তাতে কোনো জল ছিল না, কিন্তু যেখানে জল থাকে সেই জায়গাটা শূন্যও ছিল না। উমর সেখানেই দাঁড়িয়ে পড়ল। সুলেমান জানত না যে কেউ তাকে দেখছে। সে সেই চিঠির দিকে তাকিয়েই রইল। তারপর সে নিজেকে নিজে ধীর কণ্ঠে বলল, এতই ধীর কণ্ঠে যে উমর অনেক কষ্টে শুনতে পেল, ইউসুফ ভাই, আমি অনেক বড় জুলুম করেছি। শুধু এটুকু। তারপর সে চুপ হয়ে গেল। উমর ফিরে নিজের ঘরে চলে এলো। সে পানি পান করার কথাও ভুলে গিয়েছিল। সে খাটে বসল এবং ওই একটি বাক্য শুনতে লাগল যা তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল, ইউসুফ ভাই, আমি অনেক বড় জুলুম করেছি। সুলেমান জানত, সে বুঝত, আর সে সেই বোঝাটুকু নিয়েই বেঁচেছিল, রাতে একা একা ওই চিঠির দিকে তাকিয়ে। উমর জানত না যে এই কথা শুনে তার কেমন অনুভব করা উচিত। হয়তো রাগ হওয়া উচিত ছিল, কিন্তু সেই রাতে তার কোনো রাগ হলো না। কেবল এক অদ্ভুত শূন্যতা অনুভব হল। পরের দিন থেকে উমর সুলেমানকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করল। সে দেখল যে সুলেমান একা ছিল, খুব গভীর অর্থে। তার কাছে সম্পদ ছিল, সম্মান ছিল, লোকজন ছিল, কিন্তু জেগে থাকা অবস্থায় সে ছিল একজন শক্তিশালী মানুষ, আর ঘুমের মধ্যে সে ছিল একজন ক্লান্ত মানুষ। এমন এক মানুষ যে অনেক বোঝা বয়ে বেড়াচ্ছে। উমর এক মুহূর্তের জন্য থামল। সে সেই চেহারার মাঝে নিজের বাবাকে খোঁজার চেষ্টা করল। ইউসুফ এবং সুলেমান দুই ভাই ছিল, একই বাবা মায়ের সন্তান। কোথাও না কোথাও তাদের মধ্যে কোনো মিল তো থাকবেই। আর উমর সেটা দেখতে পেল। তার নাক, তার ভ্রুয়ের গড়ন, তার চিবুক, এই সব কিছু উমর তার বাবার সেই অস্পষ্ট ছবিতেও দেখেছিল। এ তো তার চাচা ছিল, সত্যি, রক্তে, হাড়ে। উমর পরিষ্কারের কাজ ছেড়ে দিল এবং ধীরে ধীরে বাইরে চলে এলো। সেই দিন সন্ধ্যায় কাসিম এবং উমর উঠোনে বসেছিল। কাসিম জিজ্ঞেস করল, কি ভাবছ? উমর বলল, কাসিম চাচা, সুলেমান সাহেব যা করেছিল তা ভুল ছিল। কাসিম বলল, হ্যাঁ। উমর বলল, কিন্তু সে জানে যে এটা ভুল ছিল। কাসিম বলল, হ্যাঁ, এটাও সত্যি। উমর বলল, যে মানুষ জানে যে সে ভুল করেছে তবুও সেই ভুল শুধরাতে পারে না, তাকে কি বলে? কাসিম বলল, তাকে মানুষ বলে। উমর একেবারেই চুপ হয়ে গেল। কাসিম বলল, বাবা, ভুল মানুষেরই হয়, আর কিছু ভুল এতটাই বড় হয় যে ক্ষমাও সেই শূন্যস্থান পূরণ করতে পারে না।
কিন্তু যে মানুষ সেই ভুলগুলোকে নিজের বুকে ধারণ করে বেঁচে থাকে তার কষ্টও কিন্তু কম হয় না। উমর কিছু বলল না, তবে সে কাসিমের কথাগুলোকে নিজের মনের গভীরে নামতে দিল। একদিন এমন একটি ঘটনা ঘটল যা উমর কখনো ভোলেনি। সুলেমানের কাছে ফারুক নামের একজন লোক এলো। সে একজন ব্যবসায়ী ছিল এবং তার উপর সুলেমানের ঋণ ছিল। ফারুক কিছুটা চিন্তিত ছিল। তার ব্যবসা খারাপ চলছিল এবং সে পুরো টাকা শোধ করতে ব্যর্থ ছিল। সে সুলেমানের সামনে নিজের অসহায়তার কথা জানালো। উমর বাইরে ছিল, কিন্তু দরজা অর্ধেক খোলা ছিল এবং শব্দ আসছিল। সুলেমান এক দীর্ঘ নীরবতার পর বলল, ঠিক আছে, বাকি টাকা আগামী বছর দিয়ে দিও, আমি সুদ নেব না। ফারুকের কণ্ঠে স্বস্তি ছিল। সে ধন্যবাদ জানালো এবং চলে গেল। উমর এই কথাগুলো শুনল। সে ভাবল, এই সেই মানুষ যে তার বাবার ওপর সুদ চাপিয়েছিল, যে ঋণের শর্ত এতটাই কঠিন রেখেছিল যে ইউসুফ তা পূরণ করতে পারেনি, আর আজ সেই একই মানুষ অন্য কারো উপর সুদ মাফ করে দিচ্ছে। উমর জানত না যে এই পরিবর্তন কবে থেকে এসেছিল, কিন্তু পরিবর্তন একটা ছিল যা সে দেখতে পাচ্ছিল। সেই রাতে উমর কাসিমকে জিজ্ঞেস করল, সুলেমান সাহেব তো আগে এমন ছিলেন না? কাসিম বলল, না, আগে সে খুব কঠোর ছিল। উমর জিজ্ঞেস করল, তাহলে কবে থেকে বদলে গেল? কাসিম বলল, যখন থেকে তুমি এসেছ। এই উত্তর উমরের জন্য ছিল অপ্রত্যাশিত। সে বলল, আমার আশায় কি এমন পার্থক্য হলো? কাসিম বলল, তুমি ইউসুফের ছেলে। তোমার চোখ ইউসুফের মতো, তোমার হাঁটা চলা ইউসুফের মতো। সুলেমান রোজ তোমাকে দেখে আর ইউসুফকে মনে করে। আর যখন কেউ প্রতিদিন নিজের ভুল স্মরণ করে তখন সে ধীরে ধীরে বদলাতে শুরু করে। উমর সেই রাতে অনেকক্ষণ ধরে এই কথা ভাবল। সে জেনে বা না জেনে সুলেমানের পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। সে এখানে চাকর হয়ে এসেছিল ঋণ শোধ করার জন্য, কিন্তু এখানে অন্য কিছু একটা ঘটছিল যা ঋণ আর টাকার চেয়েও বড় ছিল। একদিন সুলেমান উমরকে ডাকল এবং বলল, কাল থেকে তুমি বাজারে যাওয়ার পাশাপাশি কাসিমের সাথে হিসাব নিকাশও দেখবে। উমর অবাক হল। সে বলল, আমি? সুলেমান বলল, হ্যাঁ, তুমি। তুমি পড়ালেখা শিখে গেছো, কাসিম বলেছে, আর তুমি বুদ্ধিমানও। উমর বলল, জি। সুলেমান বলল, এটা কোনো চাকরের কাজ নয়, এটা একটা দায়িত্বের কাজ, বুঝেছ? উমর মাথা নাড়ল। সুলেমান এক মুহূর্ত তাকে দেখল এবং তারপর বলল, যাও। উমর বাইরে বের হল। তার মনে একটা দ্বিধা ছিল। সুলেমান তাকে দায়িত্ব দিচ্ছিল, এটা কেন? চাকরকে তো দায়িত্ব দেওয়া হয় না, কোনো বিশেষ মানুষকে দেওয়া হয়। সুলেমান কি তাকে বিশেষ কিছু মনে করত, নাকি এটা অন্য কিছু ছিল? সেই সপ্তাহে উমর হিসাবের কাজ শুরু করল। কাসিম তাকে শেখাত এবং সে শিখত। হিসাবে সংখ্যা ছিল, লেনদেন ছিল, আয় ব্যয়ের হিসাব ছিল। উমর খুব দ্রুত শিখে নিল। সুলেমান কখনো কখনো আসত এবং দেখত, আর উমর একবার তার চোখে এমন কিছু দেখতে পেয়েছিল যা গর্বের মতো ছিল। একদিন দুপুরে উমর হিসাব লিখছিল। সুলেমান ঘরে এলো এবং তার কাছে বসল। সে উমরের লেখা দেখল এবং বলল, এটা ভুল হয়েছে, এই সংখ্যাটা এখানে যাবে না। উমর দেখল এবং বলল, জি, ভুল হয়ে গেছে। সুলেমান কলমটা তুলল এবং তাকে দেখিয়ে দিল যে কিভাবে লিখতে হবে। তারা দুজনে কাছাকাছি বসেছিল। সুলেমান উমরকে হিসাব বুঝিয়ে দিচ্ছিল। আর সেই মুহূর্তে যদি কেউ দেখত, তবে তার মনে হতো যে একজন বাবা তার ছেলেকে কিছু শেখাচ্ছে। উমরের মনে সেই মুহূর্তে কিছু একটা হলো যার সে কোনো নাম দিতে পারল না। একদিন বাজারে উমরের দেখা হলো সেই বৃদ্ধার সাথে যে সবজি বিক্রি করত। সে উমরকে দেখল এবং এবার সে থামিয়ে বলল, বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম। উমর থেমে গেল। বৃদ্ধা বলল, আমি তোমার বাবা ইউসুফকে চিনতাম, সে খুব ভালো মানুষ ছিল। সে এক মুহূর্ত থেমে বলল, আর আমি সুলেমানকেও চিনতাম, তখন থেকে যখন সে ছোট ছিল। সুলেমান খারাপ মানুষ ছিল না, সে লোভে পড়ে গিয়েছিল। যৌবনকালে মানুষ লোভে পড়ে যায়, আর তারপর তার জন্য সারা জীবনের কান্নাকাটি জোটে। উমর জিজ্ঞেস করল, আপনি কি জানেন আসলে কি হয়েছিল? বৃদ্ধা বলল, বাবার সম্পত্তি ইউসুফ পেল, আর সুলেমান কম পেল। সুলেমান ভেবেছিল যে ইউসুফ বাবাকে নিজের পক্ষে করে নিয়েছিল। এটা সত্যি ছিল না, কিন্তু সুলেমানের মনে হয়েছিল যে এটাই সত্যি। আর সেই ভুল বোঝাবুঝি থেকেই সে ইউসুফের ক্ষতি করেছিল। যখন সে বুঝতে পারল, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। উমর ফিরে এলো। তার হাতে সবজি ছিল এবং তার বুকে একটি নতুন কথা গেঁথেছিল, ভুল বোঝাবুঝি।
তার মানে সুলেমান ঘৃণা থেকে নয়, বরং ভুল বোঝাবুঝি থেকেই সে সবকিছু করেছিল। এটা সেই জুলুমকে কম করে দিত না, কিন্তু এর মূলকে বদলে দিত। এর মূলে কোনো মন্দ স্বভাব ছিল না, এর মূলে ছিল এক ভেঙে যাওয়া বিশ্বাস। সেই সন্ধ্যায় উমর সুলেমানের ঘরের বাইরে দাঁড়িয়েছিল। তাকে ভেতরে যেতে হবে, একটি কাগজ দিতে হবে। সে দরজায় কড়া নাড়ল। সুলেমান বলল, এসো। উমর ভেতরে গেল, কাগজটি রাখল এবং ফিরে যেতে লাগল। সুলেমান বলল, দাঁড়াও। উমর দাঁড়ালো। সুলেমান বলল, বসো। উমর বসে পড়ল। সুলেমান তাকে সেই পুরো উমর সেই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিল। সে বলল, আমি জানি আপনি কে। সুলেমানের চোখ খুলে গেল। সে উমরের দিকে তাকালো। উমর বলল, আমি জানি আপনি আমার চাচা। ঘরে এক নিস্তব্ধতা নেমে এলো, এমন এক নিস্তব্ধতা যা খুব ভারী হয়। সুলেমানের চেহারা বদলে গেল, তাতে ভয় এলো। তারপর অন্য কিছু এলো যা ভয়ের চেয়েও গভীর ছিল। সে বলল, তুমি কিভাবে জানলে? উমর বলল, সিন্দুক থেকে। সুলেমান একটি দীর্ঘশ্বাস নিল। সে জিজ্ঞেস করল, কবে থেকে জানো? উমর বলল, কয়েক সপ্তাহ ধরে। সুলেমান জিজ্ঞেস করল, তাহলে বলনি কেন? উমর বলল, আমি বুঝতে চেয়েছিলাম। সুলেমান উঠল এবং জানালার কাছে চলে গেল। তার পিঠ উমরের দিকে ছিল। এক দীর্ঘ নীরবতা বিরাজ করল। তারপর সে না ঘুরেই বলল, ঋণের ছেলে, পর্ব 4, শেষ রাত। সেই শহরে শীত জেঁকে বসেছিল। যখন শীত আসত তখন তা ধীরে ধীরে আসত না, তা এক রাতেই চলে আসত, যেন কেউ আকাশের ওপর কোনো পর্দা ফেলে দিয়েছে। উমরের ছোট্ট ঘরে সেই রাতে খুব ঠান্ডা ছিল এবং সে তার পাতলা লেপ মুড়ি দিয়ে শুয়েছিল। ঘুম আসছিল না। সেই নিস্তব্ধতা যা সুলেমানের ঘরে নেমে এসেছিল তা এখনও উমরের বুকে গেঁথে ছিল। সে সুলেমানকে সত্যিটা বলেছিল, তার জানার সত্যিটা, এবং সুলেমান তা শুনেছিল। কিন্তু এরপর 2 দিন পার হয়ে গিয়েছিল এবং তাদের দুজনের মধ্যে সেই কথা আর হয়নি, যেন দুজনেই সেই কথার বোঝাটি তোলার আগে একটু দম নিচ্ছিল। 3য় দিন সকালে কাসিম উমরকে ডাকল এবং বলল, সুলেমান সাহেব বলেছেন যে আজ তোমাকে তোমার মায়ের কাছে যেতে হবে। উমর জিজ্ঞেস করল, কেন? মাস তো এখনো পুরো হয়নি। কাসিম বলল, আমি জানি না, তিনি শুধু এই কথা বলেছেন। উমর সুলেমানের কাছে গেল। সুলেমান কাগজপত্র নিয়ে ব্যস্ত ছিল। সে উমরকে দেখল এবং বলল, যাও, মায়ের সাথে দেখা করে এসো, 2 দিন থেকো। উমর বলল, জি। সুলেমান কিছু টাকা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এগুলো তার জন্য। উমর টাকাগুলো নিল এবং যেতে শুরু করল। সুলেমান বলল, উমর। সে থামল। সুলেমান বলল, তাড়াতাড়ি ফিরে এসো। এই 3টি শব্দের মধ্যে কিছু একটা ছিল। রেহানার বাড়িতে পৌঁছাতেই দেখল মা দরজায় দাঁড়িয়ে আছে, ঠিক যেমন সবসময় থাকত। সে উমরকে দেখল এবং বলল, আজ কিভাবে? ওমর বলল, তুমি আমাকে কেন জানাওনি? রেহানা বলল, কারণ আমি চেয়েছিলাম যে তুমি নিজে দেখো, আমার কথায় নয়, তোমার নিজের চোখে দেখো। ওমর জিজ্ঞেস করল, তুমি আমাকে তার কাছে পাঠিয়েছ? ওই মানুষটার কাছে যে আব্বুকে ধ্বংস করেছিল? শুধু এই কারণে নয় যে কোনো পথ ছিল না, বরং এই কারণে যে তুমি চেয়েছিলে আমি তাকে দেখি। রেহানা বলল, দুটোই সত্যি বাবা, কোনো পথও ছিল না, আর আমিও এটাই চেয়েছিলাম। সুলেমান যা করেছিল তা ভুল ছিল, কিন্তু সে তোমার বাবার ভাই ছিল, আর তোমার বাবা মরার সময় একটা কথা বলেছিলেন। ওমর বলল, কি বলেছিলেন? রেহানা বলল, তিনি বলেছিলেন যে সুলেমানকে ক্ষমা করে দিও। ওমরের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থেমে গেল। সে বলল, আব্বু এই কথা বলেছিলেন? রেহানা বলল, হ্যাঁ, ওগুলোই ছিল তার শেষ কথা। তিনি বলেছিলেন, রেহানা, সুলেমান ভুল করেছে, কিন্তু সে আমার পুরো 2 দিন উমর মায়ের কাছে রইল। 2য় রাতে মা খাবার বানালো, সেই খাবার যা উমর পছন্দ করত। তারা একসাথে খেলো, গল্প করল, পুরনো কথা, আব্বুর কথা, ছোটবেলার কথা। আর যখন উমর ঘুমাতে গেল তখন রিহানা তার কপালে হাত রাখল, ঠিক যেমন সে ছোটবেলায় রাখত। উমরের চোখ জলে ভরে এলো। রিহানা বলল, ঘুমিয়ে পড়। 3য় দিন সকালে উমর ফিরে চলল। দরজায় রিহানা তাকে থামালো এবং বলল, বাবা, একটা কাজ করো। উমর বলল, কি? রিহানা বলল,
সুলেমানকে বলো যে ইউসুফ তাকে ক্ষমা করেছিল। উমর তার মায়ের দিকে তাকালো। তার চোখে সেই নারীটিকে দেখতে পেল যে ভেঙে পড়েছিল কিন্তু মাথা নত করেনি, যে নিজের ছেলেকে ঋণ শোধ করার জন্য দিয়ে দিয়েছিল আর তার মধ্যেও একটি মহৎ উদ্দেশ্য রেখেছিল। উমর বলল, ঠিক আছে আম্মি, এবং সে রওনা হল। সুলেমানের বাড়িতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আকাশে মেঘ ছিল, ঠান্ডা বাতাস জোরালো ছিল এবং বাড়ির বাতিগুলো জ্বলছিল। কাসিম দরজা খুলল এবং বলল, এসেছ? উমর জিজ্ঞেস করল, সুলেমান সাহেব কোথায়? কাসিম বলল, ঘরে আছেন। উমর সুজা সুলেমানের ঘরের দরজায় গেল। সে কড়া নাড়ল। সুলেমান বলল, ইসো। উমর ভিতরে গেল। সুলেমান কাগজপত্রের মাঝে বসেছিল। সে উমরকে দেখল এবং বলল, এসেছ? উমর বলল, জি। সে দাঁড়িয়ে রইল। সুলেমান দেখল যে সে দাঁড়িয়ে আছে, তাই সে বলল, বসো। উমর বসল। একটি নীরবতা বিরাজ করল। উমর বলল, মা একটি কথা বলেছি যা আপনাকে জানানো দরকার। সুলেমান কাগজগুলো রাখল এবং উমরকে দেখল। উমর বলল, আমার আব্বু মারা যাওয়ার সময় বলেছিলেন যে সুলেমানের এক চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে তা মোছার চেষ্টা করল না। সে কেবল বসেই রইল, ওই একটি বাক্য শুনতে শুনতে, ঠিক যেমন কোনো প্রচণ্ড ক্ষুধার্ত মানুষ খাবার পেয়েছে। সে বলল, ইউসুফ সত্যিই এই কথা বলেছিল? উমর বলল, হ্যাঁ। সুলেমান নিজের মুখ হাত দিয়ে ঢেকে ফেলল। তার কাঁধ কাঁপতে লাগল। সে কাঁদছিল সেভাবে যেভাবে বড় মানুষেরা কাঁদে, কোনো শব্দ ছাড়া, ভেতর থেকে। উমর তাকে দেখল, আর তার নিজের মনে যা কিছু ছিল তা গলতে শুরু করল। সেই রাগ যা কয়েক মাস ধরে জমেছিল, সেই প্রশ্নগুলো যা বুকে পাথরের মতো ভারী ছিল, সেই কষ্ট যা তার বাবার স্মৃতির সাথে জড়িত ছিল, সেই সব কিছু ওই এক মুহূর্তে হালকা হয়ে গেল। উমর উঠল। সে সুলেমানের কাঁধে হাত রাখল। এটা একটা অনেক বড় ব্যাপার ছিল, একজন চাকরের নিজের মালিকের কাঁধে হাত রাখা। কিন্তু সেই মুহূর্তে কেউ মালিক ছিল না, কেউ চাকর ছিল না। একজন ভাতিজা ছিল আর একজন চাচা ছিল। দুজনেই একজন মৃত মানুষের স্মৃতিতে ছিল যে তাদের দুজনকেই ভালোবাসত। সুলেমান হাত সরাল। সে উমরকে দেখল। সেই দৃষ্টিতে দেখল যা এখন বদলে গিয়েছিল। তাতে সেই পুরনো বোঝাটি আর ছিল না। কিছুটা হালকা ছিল, কিছুটা ভাঙা ছিল, কিন্তু তা ভালোভাবে ভাঙা ছিল, ঠিক যেমন কোনো ফোঁড়া ফেটে গেলে ব্যথা কমে যায়। সে বলল, তুমি ঠিক তোমার বাবার মতোই। উমর বলল, আপনি তাকে? উমর বলল, আর যদি আমি চাই? সুলেমান তাকে দেখল। উমর বলল, নিজের ইচ্ছাতেই থাকতে। সুলেমানের চেহারায় এমন কিছু ফুটে উঠল যা হয়তো বছরের পর বছর ধরে তার চেহারায় আসেনি। সে বলল, থেকে যাও। সেই রাতে ঝড় এলো। যে সব মেঘ দুপুর থেকে জমা হচ্ছিল সেগুলো রাতে ভারী বাতাসের সাথে বর্ষিত হলো। সুলেমানের বাড়ির জানালাগুলো ঝনঝন করে উঠল, কিন্তু বাড়ির ভেতরে এক ভিন্ন পরিবেশ ছিল। সুলেমান উমরকে কাছে ডাকল এবং সেই রাতে প্রথমবারের মতো সে উমরকে তার বাবা ইউসুফের কথা শোনাল। ছেলেবেলার কথা, সেই কথাগুলো যা কেবল একজন ভাই জানতে পারে। সে জানালো যে ইউসুফ কিভাবে হাসত, কিভাবে সে ছোটবেলায় ছাদে উঠে যেত এবং মা বকা দিত। সে জানালো যে ইউসুফ একবার বাজার থেকে তার জন্য একটি খেলনা নিয়ে এসেছিল যখন সুলেমান অসুস্থ ছিল। সে জানালো যে সেই খেলনাটি তার কাছে এখনও আছে। উমর এই সব কিছু শুনল। তার বাবার জীবন আজ প্রথমবারের মতো তার কাছে এভাবে শোনানো হলো, এমন একজনের মুখে যে তার সাথে বড় হয়েছিল। তার চোখ জলে ভরে গেল এবং সে চোখকে জলে ভরতে দিল। রাত গভীর হয়ে এলো। ঝড় থেমে গিয়েছিল। সুলেমান বলল, কাল সকালে আমি তোমার মায়ের কাছে যাব। উমর বলল, তিনি আপনার উপর রাগ করে আছেন। সুলেমান বলল, জানি। উমর বলল, তিনি আপনাকে দেখে খুশি হবেন না। সুলেমান বলল, জানি। তারপর সে বলল, কিন্তু আমাকে যেতে হবে। কিছু কাজ এমন থাকে যা কঠিন হওয়ার কারণেই বেশি জরুরি হয়ে দাঁড়ায়। পরের দিন সকালে সুলেমান, উমর আর কাসিম তিনজন মিলে রেহানার বাড়িতে গেল। রেহানা দরজা খুলল
এবং সুলেমানকে দেখল। রেহানা তাকে দেখল। এক দীর্ঘ নীরবতা বিরাজ করল। তারপর রেহানার চোখে কিছু একটা নাড়া দিয়ে উঠল। সেই পাথর যা সেখানে ছিল তা এক ফোঁটা জল হয়ে বেরিয়ে এলো। সে বলল, ইউসুফ ক্ষমা করেছিল, আমিও ক্ষমা করেছি, কিন্তু ভুলে যাওয়া সহজ নয়। সুলেমান বলল, আমি ভুলতে বলছিও না। রেহানা বলল, ভেতরে এসো। তারা সেই ছোট্ট ঘরে বসল। সুলেমান সেই বাড়িটিকে দেখল যা তার ভাইয়ের ছিল, যা কেবল তার কারণে এত ছোট ছিল। তার চোখ ভিজে এলো, কিন্তু সে কিছু বলল না। সেই দিন সুলেমান রেহানাকে বলল, উমর আমার কাছে থাকবে, তবে এখন আর চাকরের মতো নয়। আর আপনার যখন যা প্রয়োজন হবে আমার ঘরের প্রয়োজন মনে করে আমাকে জানাবেন। রেহানা বলল, আমার ভিক্ষা চাই না। সুলেমান বলল, এটা ভিক্ষা নয়, এটা সেটা যা আমি নিয়েছিলাম আর যা আমাকে ফিরিয়ে দিতে হবে। রেহানা উমরকে দেখল, উমর তাকে দেখল। মা আর ছেলের মাঝে যে কথা হলো তা চোখের ভাষায় হলো, মুখের ভাষায় নয়। সেই সন্ধ্যায় যখন সুলেমান আর কাসিম ফিরে যেতে লাগল, তখন উমর এক মুহূর্তের জন্য মায়ের কাছে থামল। সে রেহানার হাত ধরল এবং বলল, আম্মি, তুমি যা করেছিলে তা আমি বুঝতে পেরেছি। রেহানা বলল, কি বুঝতে পেরেছ? উমর বলল, তুমি আমাকে সেখানে কেবল ঋণের জন্য পাঠাওনি, তুমি আমাকে সেখানে এই জন্য পাঠিয়েছিলে যাতে যা ভেঙে গিয়েছিল তা জোড়া লাগতে পারে। রেহানা তার কপালে চুমু খেল। সে বলল, তোমার আব্বু বলতো যে তৃতীয় চোখ হলো সেটা যা অন্যরা দেখতে পারে না। তুমি ছোটবেলা থেকেই এমন কিছু দেখতে পাও যা বাকিরা দেখতে পারে না। উমর বলল, আব্বু এ কথা বলেছিলেন? রেহানা বলল, হ্যাঁ। উমর এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। সেই শহরের অনেক পুরনো দিনের কথা ছিল, যখন একটি 12 বছরের ছেলে তার মায়ের ঋণ শোধ করার জন্য একটি অচেনা বাড়িতে গিয়েছিল। সে জানত না যে সেই বাড়িতে তার জন্য আরও একটি ঋণ ছিল। সেটি সেই ঋণ নয় যা টাকার হয়, বরং সেই ঋণ যা সম্পর্কের হয়, ভেঙে যাওয়া সম্পর্কের, যা কেবল ক্ষমা দিয়ে পূরণ হয় না, তা পূরণ হয় সেই মানুষের মাধ্যমে যে সেই সম্পর্কগুলোকে দেখার সাহস রাখে। আর উমর সেই সাহস দেখিয়েছিল। এমন এক বয়সে যখন মানুষ রাগে জ্বলে ওঠে, তখন সে সেই রাগকে আলো বানিয়েছিল। সে দেখেছিল, বুঝেছিল এবং সেই কাজটি করেছিল যা তার বাবা নিজের জীবনে করে যেতে পারেনি, নিজের ভাইয়ের কাছে তার ক্ষমা পৌঁছে দেওয়া। ইউসুফ ক্ষমা করেছিল, উমর তা পৌঁছে দিয়েছিল। আর রিহানা, সেই ভেঙে পড়া নারী, সেই পথটি তৈরি করেছিল, যে পথেই সব কিছু সম্ভব।